ষষ্ঠ অধ্যায় নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন। শ্লোক 1। सूत उवाच एवं निशम्य भगवन् देवर्षेर्जन्म कर्म च भूयः प्रपञ्च तं ब्रह्मन् व्यासः सत्यवती सुतः। অনুবাদ। সুত গোস্বামী বললেন, হে ব্রহ্মজ্ঞগণ, এইভাবে দেবর্ষি নারদের জন্ম এবং কর্মবৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী তনয় ভগবানের সপ্তাব্বেশ অবতার শ্রী ব্যাসদেব শ্রী নারদকে পুনরায় জিজ্ঞাসা করলেন। তাৎপর্য: ব্যাসদেব নারদ মুনির পূর্ণতা সম্বন্ধে আরও জানতে উৎসুক হয়েছিলেন এবং তাই তিনি আরও প্রশ্ন করেছিলেন। এই অধ্যায়ে শ্রী নারদ মুনি বর্ণনা করবেন যখন তিনি ভগবানের বিরহে অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় অপ্রাকৃত চিন্তায় মগ্ন ছিলেন, তখন তিনি কিভাবে ক্ষণকালের জন্য তার বাণী শুনতে পেয়েছিলেন। শ্লোক 2। व्यास उवाच भिक्षुभिर्विप्रवसिते विज्ञानादेष्टभिस्तव वर्तमानो वयस्याद्ये ततः किमकरोद्भवान्। অনুবাদ। শ্রী ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনার সেই গুহ্য ভগবতত্ত্ব জ্ঞান বিষয়ে উপদেশদাতা পরিব্রাজকেরা যখন দূর দেশে গমন করলেন, তখন পূর্ব জীবনের সেই বাল্যা অবস্থায় আপনি কি করেছিলেন? তাৎপর্য: ব্যাসদেব নিজেও ছিলেন নারদ মুনির শিষ্য এবং তাই তার গুরুদেবের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর নারদ মুনি কি করেছিলেন সে সম্বন্ধে জানতে তিনি স্বাভাবিকভাবেই উৎসুক ছিলেন। নারদ মুনির মতো তার জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য তিনি নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিলেন। এভাবে গুরুদেবের কাছ থেকে তত্ত্ব অনুসন্ধানের বাসনা গতিশীল পারমার্থিক জীবনের পক্ষে অত্যন্ত আবশ্যক। এই পন্থাকে বলা হয় স্বধর্ম পৃচ্ছা। শ্লোক 3। स्वायम्भुवकया वृत्त्या वर्तितं ते परं वयः कथं चेदमुदस्राक्षीः काले प्राप्ते कलेवरम्। অনুবাদ। হে ব্রহ্মার পুত্র, আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্ব দেহ যথাসময়ে ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহ প্রাপ্ত হন? তাৎপর্য: তার পূর্ব জীবনে নারদ মুনি ছিলেন একজন দাসীপুত্র, সুতরাং কিভাবে যে তিনি সচ্চিদানন্দময় চিন্ময় শরীর লাভ করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীল ব্যাসদেব চেয়েছিলেন সকলের সন্তুষ্টি বিধানের জন্য সেই তত্ত্ব তিনি যেন ব্যক্ত করেন। শ্লোক 4। प्राक्कल्पविषयामेतां स्मृतिं ते सुरसत्तमा न ह्येष व्यवधात् काल एष सर्वनिराकृतिः। অনুবাদ। হে মহর্ষি, যথা সময়ে কাল সবকিছু বিনাশ করে, তাহলে কিভাবে এই বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনো উজ্জ্বলভাবে বিরাজ করছে? তাৎপর্য: প্রলয়ের সময় জড়দেহের বিনাশ হলেও যেমন আত্মার বিনাশ হয় না, তেমনি আধ্যাত্মিক চেতনারও বিনাশ হয় না। পূর্বকল্পে নারদ মুনির জড় শরীরে আধ্যাত্মিক চেতনার বিকাশ হয়েছিল। জড় চেতনা হচ্ছে জড় শরীরের মাধ্যমে আধ্যাত্মিক চেতনারই প্রকাশ। এই চেতনা নিকৃষ্ট, নশ্বর এবং বিকৃত, কিন্তু আধ্যাত্মিক স্তরে চিন্ময় মনের পারমার্থিক চেতনা চিন্ময় আত্মারই মতো পরা প্রকৃতি সম্ভূত এবং তার কোনো বিনাশ হয় না। শ্লোক 5। नारद उवाच भिक्षुभिर्विप्रवसिते विज्ञानादेष्टभिर्मम वर्तमानो वयस्याद्ये तत एतदकारशम्। অনুবাদ। শ্রী নারদ মুনি বললেন, সেই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন তারা দূর দেশে গমন করলেন এবং আমি এইভাবে আমার জীবন অতিবাহিত করেছিলাম। তাৎপর্য: তার পূর্ব জন্মে নারদ মুনি যখন সেই মহর্ষিদের কৃপার প্রভাবে পারমার্থিক জ্ঞান লাভ করেছিলেন, তখন যদিও তিনি ছিলেন
5 বছর বয়সের একটি বালক মাত্র, কিন্তু তবুও তার জীবনে এক বিরাট পরিবর্তন এসেছিল। সদ্গুরু কর্তৃক দীক্ষিত হওয়ার এটি একটি উল্লেখযোগ্য লক্ষণ। যথার্থ ভক্ত সঙ্গের প্রভাবে পারমার্থিক জ্ঞান লাভ করার ফলে জীবনে দ্রুত পরিবর্তন আসে। শ্রী নারদ মুনির পূর্বজন্মে কিভাবে তা হয়েছিল, এই অধ্যায়ে তা ধীরে ধীরে বর্ণনা করা হয়েছে। শ্লোক 6। एकात्मजा मे जननी योषिन्मूढा च किङ्करी मय्यात्मजेनन्यगतौ चक्रे स्नेहानुबन्धनम्। অনুবাদ: আমার মাতা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রীলোক এবং তিনি ছিলেন দাসী। আমি ছিলাম তার একমাত্র পুত্র। আমি ছাড়া তার আর অন্য কোনো আশ্রয় ছিল না, তাই তিনি আমাকে তাঁর স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। শ্লোক 7। सा स्वतन्त्रा न कल्पासीद्योगक्षेमम् ममेच्छति ईशस्य हि वशे लोको येषा दारुमयी यथा। অনুবাদ: তিনি যথাযথভাবে আমাকে প্রতিপালন করতে চাইতেন, কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না, তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না। এই জগৎ সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই সকলেই তার হাতের কাঠের পুতুলের মতো। শ্লোক 8। अहम् च तद्ब्रह्मकुले ऊशिवांस्तदवेक्षया दिग्देशकालाप्युत्पन्नो बालकः पञ्चहायनः। অনুবাদ: আমার বয়স যখন মাত্র 5 বছর, তখন আমি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করছিলাম। আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম এবং আমার কোনোই অভিজ্ঞতা ছিল না। শ্লোক 9। एकदा निर्गताम् गेहाद्दुहन्तीम् निशिगाम् पथि सर्पोदशत्पदा स्पृष्टः कृपयाम् कालचोदितः। অনুবাদ: এক সময় আমার অভাগিনী মা যখন রাত্রিবেলা গোদহন করতে যাচ্ছিলেন, তখন মহাকালের প্রভাবে তার পায়ের দ্বারা আহত একটি সর্প তাকে দংশন করে। তাৎপর্য: ভগবান এইভাবেই তার ঐকান্তিক ভক্তকে তার কাছে টেনে নেন। সেই অসহায় বালকটির একমাত্র আশ্রয় ছিল তার স্নেহময়ী মাতা, কিন্তু পরমেশ্বর ভগবানের উপর সর্বতোভাবে নির্ভরশীল হওয়ার জন্য ভগবান তার মাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিলেন। तदा तदहमीशस्य भक्तानाम् शमभीप्सतः अनुग्रहम् मन्यमानः प्रतिष्ठम् दिशमुत्तराम्। অনুবাদ: সেই ঘটনাটিকে আমি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করি। তাৎপর্য: ভগবানের অন্তরঙ্গ ভক্তরা সবকিছুকেই ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। জড় জগতের পরিপ্রেক্ষিতে যা দুঃখদায়ক অথবা বিপজ্জনক, ভক্ত তাকে ভগবানের বিশেষ করুণা বলে গ্রহণ করেন। জাগতিক উন্নতি এক ধরনের জড় রোগ এবং ভগবানের কৃপার প্রভাবে এই রোগের তাপ ধীরে ধীরে উপশম হয় এবং পারমার্থিক স্বাস্থ্য লাভ হয়। জড়বাদী মানুষেরা তা বুঝতে পারে না। শ্লোক 11। स्फीताञ्जनपदांस्तत्र पुरग्रामव्रजाकरान् खेटखर्वटवाटीश्च वन्यान्युपवनानि च। অনুবাদ: গৃহত্যাগ করার পর আমি বহু সমৃদ্ধশালী জনপদ, নগর, গ্রাম, গোচারণ ভূমি, খনি, ক্ষেত, উপত্যকা, বাগান, উপবন এবং বন অতিক্রম করেছিলাম। তাৎপর্য: কৃষি, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন, পশুপালন, ফুলের চাষ ইত্যাদি মানুষের বিভিন্ন কার্যকলাপ এখনকার মতো পূর্বেও ছিল, এমনকি বর্তমান সৃষ্টির আগেও তা ছিল এবং পরবর্তী সৃষ্টিতেও সে সমস্ত কার্যকলাপগুলি থাকবে। প্রকৃতির নিয়মে বহু লক্ষ লক্ষ বছর পরে আবার সৃষ্টির শুরু হয় এবং প্রায় একই রকম ভাবে ব্রহ্মাণ্ডের ইতিহাসের পুনরাবৃত্তি হয়। জড়বাদীরা জীবনের যথার্থ প্রয়োজনগুলির অনুসন্ধান না করে প্রত্নতাত্ত্বিক খনন কার্য ইত্যাদির প্রচেষ্টায় তাদের সময়ের অপচয় করে।
নারদ মুনি যদিও তখন একটি শিশু ছিলেন, কিন্তু পারমার্থিক জীবনের অনুপ্রেরণা পাওয়া মাত্রই তিনি তার অর্থনৈতিক উন্নতি সাধন ইত্যাদি অনর্থক কার্যকলাপে এক মুহূর্ত নষ্ট না করে পরমার্থ সাধনের পথে অগ্রসর হয়েছিলেন। যদিও তিনি নগরী, গ্রাম, খনি এবং সমৃদ্ধ জনপদের মধ্য দিয়ে গিয়েছিলেন, কিন্তু তবুও অর্থনৈতিক উন্নতি সাধনের কোনো রকম প্রয়াস তিনি করেননি। তিনি কেবল তার পারমার্থিক উন্নতি সাধনের পথে ক্রমান্বয়ে এগিয়ে চলেছিলেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে লক্ষ লক্ষ বছর পূর্বের ঘটনার ইতিহাস। সে কথা এখানে বলা হয়েছে। ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কেবল এই অপ্রাকৃত গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। শ্লোক 12। চিত্রধাতু বিচিত্রাদ্রি নিবভগ্ন ভুজদ্রুমাन् জলাশয়াन् শিবজলাन् নলিনীः সুরসেবিতাः চিত্রস্বনৈঃ পত্ররথৈর্বিভ্রমদ্ভ্রমরশ্রিয়ः। অনুবাদ: আমি স্বর্ণ, রৌপ্য এবং তাম্র আদি ধাতুতে পূর্ণ পাহাড় এবং পর্বত অতিক্রম করেছিলাম এবং সুন্দর পদ্মফুলে সুশোভিত বিভ্রান্ত ভ্রমর এবং সঙ্গীত মুখর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রম করেছিলাম। শ্লোক 13। নলবেণুশরস্তম্ভকুচকীচকগহ্বরम् এক এবাতিয়াতোহমদ্রাক্ষम् বিপিনम् महत् ঘোরम् প্রতিভয়াকারम् ব্যালোলুকশিবাজিরम्। অনুবাদ: তারপর আমি নল, বাঁশ, স্বর, কুশ, লতা, গুল্ম ইত্যাদিতে পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্যানী একাকী অতিক্রম করেছিলাম। আমি ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদসংকুল বনের মধ্য দিয়ে গিয়েছিলাম, যা ছিল সর্প, পেচক এবং শৃগালদের বিচরণ ক্ষেত্র। তাৎপর্য: পরিব্রাজকাচার্যদের কর্তব্য হচ্ছে বন, অরণ্য, পাহাড়, পর্বত, নগর, গ্রাম ইত্যাদির মধ্য দিয়ে একাকী ভ্রমণ করে ভগবানের সৃষ্টির অভিজ্ঞতা অর্জন করা, যাতে ভগবানের প্রতি বিশ্বাস এবং মনের বল অর্জন করা যায় এবং সেই সমস্ত স্থানের অধিবাসীদের ভগবতত্ত্ব জ্ঞান দান করা যায়। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে নির্ভয়ে এই সমস্ত বিপদের ঝুঁকি গ্রহণ করা এবং বর্তমান যুগের আদর্শ সন্ন্যাসী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি মধ্য ভারতের ঝাড়িখণ্ড জঙ্গলের মধ্য দিয়ে গমন করে সেখানকার বাঘ, ভাল্লুক, সাপ, হরিণ, হাতি এবং অন্যান্য বহু বন্য জন্তুকে ভগবত প্রেম দান করেছিলেন। এই কলিযুগে সাধারণ মানুষের সন্ন্যাস গ্রহণ করা নিষেধ। যে মানুষ লোক দেখাবার জন্য কেবল বেশ পরিবর্তন করে, সে আদর্শ সন্ন্যাসী থেকে ভিন্ন। আদর্শ সন্ন্যাসী হচ্ছেন তিনি, যিনি সব রকমের জড় আদান প্রদান সম্পূর্ণভাবে ত্যাগ করার প্রতিজ্ঞা করে তার জীবন সর্বতোভাবে ভগবানের সেবায় উৎসর্গ করেন। বেশ পরিবর্তন কেবল একটি বাহ্যিক রীতিমাত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসের নাম গ্রহণ করেননি। এই কলিযুগে তথাকথিত সন্ন্যাসীদেরও শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে তাদের পূর্বের নাম পরিবর্তন করা উচিত নয়। এই যুগে পরমেশ্বর ভগবানের দিব্য মহিমা শ্রবণ এবং কীর্তন রূপ ভগবত ভক্তির অনুশীলনই হচ্ছে একমাত্র অনুমোদিত পন্থা, এবং যিনি সংসার ত্যাগ করার প্রতিজ্ঞা গ্রহণ করেছেন তাকে নারদ মুনি অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো পরিব্রাজকাচার্যদের অনুকরণ করার প্রয়োজন নেই। পক্ষান্তরে তিনি কোনো পবিত্র স্থানে স্থিত হয়ে তার সমস্ত শক্তি এবং সময় বৃন্দাবনের স্বরগোস্বামীদের মতো মহান আচার্যদের লেখা পবিত্র শাস্ত্র গ্রন্থ শ্রবণ এবং অধ্যয়নে নিয়োজিত করতে পারেন। শ্লোক 14। পরিশ্রান্তেন্দ্রিয়াত্মাহম ত্রুট্পরীতো বুভুক্ষিতঃ স্নাত্বা পীত্বা হৃদে নদ্যা উপস্পৃষ্টো গতশ্রমঃ। অনুবাদ: এইভাবে ভ্রমণ করে আমি দৈহিক এবং মানসিক উভয় দিক দিয়েই পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমি তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হয়েছিলাম।
তখন নদীতে এবং হ্রদে স্নান করে এবং সেখানকার জল পান করে ও স্পর্শ করে আমি আমার শ্রান্তি দূর করেছিলাম। তাৎপর্য: পরিব্রাজককে ক্ষুধা, তৃষ্ণা আদি দেহের প্রয়োজনগুলি মেটাবার জন্য গৃহস্থের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয় না, প্রকৃতির দানের মাধ্যমেই তা মেটানো যায়। তাই পরিব্রাজক গৃহস্থের গৃহে ভিক্ষা করার জন্য যান না, তাদের পারমার্থিক জ্ঞান দান করার জন্য যান। শ্লোক 15। तस्मिन्निर्मनुजेरण्ये पिप्पलोपस्थ आस्थितः आत्मनात्मानमात्मस्थम् यथा श्रुतमचिन्तयम्। অনুবাদ: তারপর জনমানব শূন্য এক অরণ্যে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে উপবেশন করে আমি আমার বুদ্ধি দ্বারা মুক্ত পুরুষদের কাছ থেকে ঠিক যেভাবে শ্রবণ করেছিলাম সেই বর্ণনা অনুসারে আমার অন্তরের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার ধ্যান করতে শুরু করেছিলাম। তাৎপর্য: ধ্যান নিজের ইচ্ছামতো করা যায় না। সদ্গুরুর মাধ্যমে শাস্ত্রের প্রামাণিক নির্দেশ অনুসারে যোগের পন্থা সম্বন্ধে যথাযথভাবে অবগত হয়ে এবং বুদ্ধিকে যথাযথভাবে পরিচালিত করে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করছেন যে পরমাত্মা, তার ধ্যান করতে হয়। যে ভক্ত তার গুরুদেবের নির্দেশ অনুসারে প্রীতিপূর্বক ভগবানের সেবা করেছেন, তার মধ্যে এই চেতনা সুদৃঢ়ভাবে বিকশিত হয়। শ্রী নারদ মুনি সদ্গুরুর শরণাগত হয়েছিলেন, নিষ্ঠা সহকারে তাঁর সেবা করেছিলেন এবং তার ফলে যথাযথভাবে দিব্য জ্ঞান লাভ করেছিলেন। এইভাবে তিনি ধ্যান করতে শুরু করেছিলেন। শ্লোক 16। ध्यायतश्चरणाम्भोजम् भावनिर्जितचेतसा औत्कण्ठ्याश्रुकलाक्षस्य हृद्यासीन्मेषणैर्हरिः। অনুবাদ: আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের ধ্যান করতে শুরু করেছিলাম, তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল। আমার চক্ষুদয় অশ্রুপ্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: এখানে ভাব কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবানের প্রতি অপ্রাকৃত অনুরাগের ফলে ভাব প্রাপ্ত হওয়া যায়। ভগবত ভক্তির প্রথম স্তরটি হচ্ছে শ্রদ্ধা এবং ভগবানের প্রতি এই শ্রদ্ধা বর্ধিত করার জন্য ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়। সেটি হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তরটি হচ্ছে ভগবত ভক্তির বিধান অনুসারে ভগবানের ভজন করা। এই ভজন ক্রিয়ার ফলে সব রকমের অনর্থ নিবৃত্তি হয়, অর্থাৎ সব রকমের জড় আসক্তির নিবৃত্তি হয় এবং ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার সমস্ত প্রতিবন্ধকগুলি দূর হয়ে যায়। অনর্থ নিবৃত্তির পর পারমার্থিক বিষয়ের প্রতি প্রগাঢ় নিষ্ঠার উদয় হয় এবং তার ফলে ভগবত ভক্তি অনুশীলনের প্রতি রুচি বর্ধিত হয়। তার থেকে আসক্তির উদয় হয় এবং তারপর ভাবের উদয় হয়। এই ভাব হচ্ছে ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রাথমিক স্তর। পূর্বোল্লিখিত এই সমস্ত স্তরগুলি হচ্ছে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের ক্রমবিকাশের স্তর। এইভাবে ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার ফলে গভীর বিরহের অনুভূতির উদয় হয় এবং তা থেকে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়। ভক্তের চোখ দিয়ে যে অশ্রু ঝরে পড়ে তা ভগবত প্রেমের স্বাভাবিক প্রতিক্রিয়া এবং যেহেতু শ্রী নারদ মুনি তাঁর পূর্ব জীবনে গৃহত্যাগ করার পর অতি শীঘ্র ভগবত ভক্তির এই অতি উন্নত স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন, তার ফলে তিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা তাঁর হৃদয়াভ্যন্তরে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। শ্লোক 17। प्रेमातिभर निर्भिन्न पुलकाङ्गोति निर्वृतः आनन्द सम्प्लवे लीनो नापश्यमुभयम् मुने। অনুবাদ: হে ব্যাসদেব, সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল। আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে
ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না। তাৎপর্য: চিন্ময় সুখানুভূতি এবং গভীর আনন্দের সঙ্গে জড়জাগতিক কোনো কিছুর তুলনা করা চলে না। তাই এই ধরনের অনুভূতির যথাযথ বর্ণনা করা অত্যন্ত কঠিন। শ্রী নারদ মুনির বর্ণনায় এই ধরনের আনন্দানুভূতির একটু আভাস আমরা পাচ্ছি। দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়ের বিশেষ বিশেষ কার্য রয়েছে। ভগবানকে দর্শন করার পর প্রতিটি ইন্দ্রিয় ভগবানের সেবা করার জন্য সম্পূর্ণরূপে সচেতন হয়ে ওঠে। কেননা মুক্ত অবস্থায় ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় সম্পূর্ণরূপে কার্যকরী হয়। দিব্য আনন্দে ইন্দ্রিয়গুলি ভগবানের সেবা করার জন্য স্বতন্ত্রভাবে পুনরুজ্জীবিত হয়ে ওঠে। তার ফলে নারদ মুনি একই সঙ্গে তাঁর স্বরূপ দর্শন করে এবং ভগবানকে দর্শন করে আত্মহারা হয়েছিলেন। শ্লোক 18। রূপম ভগবতো যত্তন্মনঃ কান্তম শুচাপহম আপশ্যন সহসোত্তস্থে বৈক্লব্যাদ দুর্মনা ইব। অনুবাদ: ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে। তার সেই রূপ দর্শন করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষ যেভাবে বিচলিত হয়ে পড়ে, সেইভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম। তাৎপর্য: ভগবান যে নিরাকার নন তা নারদ মুনি উপলব্ধি করেছিলেন, কিন্তু তার রূপ আমাদের অভিজ্ঞতা লব্ধ সমস্ত জড়রূপের থেকে ভিন্ন। আমাদের জীবদ্দশায় আমরা জড় জগতে বিভিন্ন রূপ দর্শন করে থাকি, কিন্তু তাদের কোনোটি আমাদের চিত্তকে সন্তুষ্ট করতে পারে না এবং মনের সব রকমের চঞ্চলতাও দূর করতে পারে না। কিন্তু ভগবানের অপ্রাকৃত রূপের বৈশিষ্ট্য হচ্ছে যে সেই রূপ একবার দর্শন করলে আর অন্য কোনো কিছুর প্রতি আসক্তি থাকে না। এই জড় জগতের কোনো রূপ তখন তাকে সন্তুষ্ট করতে পারে না। শাস্ত্রে যে ভগবানকে অনেক সময় অরূপ বা নিরাকার বলা হয়, তার অর্থ হচ্ছে যে তার রূপ জড় নয়। আমরা সকলেই হচ্ছি চিন্ময় জীব। তাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রূপের সঙ্গে নিত্য সম্পর্কিত হয়ে আমরা জন্ম জন্মান্তরে ভগবানের সেই রূপের অনুসন্ধান করছি এবং জড় জগতের অন্য কোনো রূপ দর্শন করে আমরা সন্তুষ্ট হতে পারছি না। নারদ মুনি ক্ষণিকের জন্য সেই রূপ দর্শন করেছিলেন এবং সেই রূপ পুনরায় দর্শন না করতে পেরে তিনি অত্যন্ত বিচলিত হয়ে সেই রূপের অন্বেষণ করার জন্য তড়িৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়িয়েছিলেন। আমরা জন্ম জন্মান্তরে যা আকাঙ্ক্ষা করছি, নারদ মুনি তা পেয়েছিলেন এবং তাকে পুনরায় দর্শন করতে না পেরে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। শ্লোক 19। দিদ্দক্ষুস্তদহম ভূয়ঃ প্রণিধায় মনোহৃদি వీక్షమాణోపి నాపశ్యమవితృప్త ఇవాతురః। অনুবাদ: আমি ভগবানের সেই অপ্রাকৃত রূপ আবার দর্শন করতে চেয়েছিলাম, কিন্তু তাকে পুনরায় দর্শন করার আশায় একাগ্র চিত্তে হৃদয়াভ্যন্তরে দর্শন করার চেষ্টা করা সত্ত্বেও তাকে আমি আর দেখতে পাইনি এবং এইভাবে অতৃপ্ত হয়ে আমি অত্যন্ত শোকাতুর হয়ে পড়েছিলাম। তাৎপর্য: কোন রকম কৃত্রিম যৌগিক পন্থার দ্বারা ভগবানকে দর্শন করা যায় না। তা সম্পূর্ণভাবে নির্ভর করে ভগবানের অহেতুকী কৃপার উপর। আমাদের ইচ্ছামতো আমরা যেমন সূর্যের উদয় দাবি করতে পারি না, ঠিক তেমনি আমাদের ইচ্ছামতো আমরা আমাদের সম্মুখে ভগবানের উপস্থিতিও দাবি করতে পারি না। সূর্য তাঁর নিজের ইচ্ছা অনুসারে উদিত হন, তেমনি ভগবান তাঁর অহেতুকী কৃপার প্রভাবে যখন আমাদের দর্শন দিতে ইচ্ছা করেন তখনই তাকে দর্শন করা যায়। আমাদের কর্তব্য হচ্ছে সেই শুভ মুহূর্তের প্রতীক্ষা করে ভক্তি সহকারে তাঁর সেবা করে যাওয়া। নারদ মুনি মনে করেছিলেন যে যৌগিক প্রক্রিয়ার দ্বারা তিনি পুনরায় ভগবানকে দর্শন করতে সক্ষম হবেন। যেভাবে তিনি তার প্রথম প্রচেষ্টায় তার দর্শন পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বারে যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও তিনি আর ভগবানের দর্শন পেলেন না। ভগবান
ভগবান হচ্ছেন সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং স্বাধীন। কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারাই তাকে লাভ করা যায়। তিনি আমাদের জড় ইন্দ্রিয় গ্রাহ্য নন। কেউ যখন সম্পূর্ণরূপে তাঁর করুণার উপর নির্ভর করে ঐকান্তিক নিষ্ঠা সহকারে তাঁর সেবা করে, তখন তিনি তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে তাকে দর্শন দান করতে পারেন। শ্লোক 20। एवं यतन्तं विजने मामाह गोचरो गिराम् गम्भीरश्लक्ष्णया वाचा शुचः प्रशमयन्निव। অনুবাদ: সেই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণনার অতীত যে পরমেশ্বর ভগবান, তিনি অত্যন্ত গম্ভীর ও শ্রুতিমধুর স্বরে আমার অন্তরের বেদনা উপশম করার জন্য কথা বলেছিলেন। তাৎপর্য: বেদে বলা হয়েছে যে ভগবান প্রাকৃত বাণী এবং বুদ্ধির অতীত, কিন্তু তবুও তাঁর অহেতুকী করুণার প্রভাবে কেউ যখন উপযুক্ত ইন্দ্রিয় প্রাপ্ত হন, তখন তিনি তাঁর বাণী শুনতে পান অথবা তাঁর সঙ্গে কথা বলতে পারেন। এটি হচ্ছে ভগবানের অচিন্ত্য শক্তি। ভগবান যাকে কৃপা করেন তিনি তাঁর বাণী শুনতে পান। ভগবান নারদ মুনির প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তাই তিনি তাকে উপযুক্ত শক্তি দান করেছিলেন যাতে তিনি তাঁর কথা শুনতে পান। বৈধি ভক্তির স্তরে অন্য কারো পক্ষে কিন্তু সরাসরিভাবে ভগবানের সংস্পর্শ অনুভব করা সম্ভব নয়। নারদ মুনি যখন ভগবানের মধুর বাণী শুনতে পান, তখন তাঁর বিরহ বেদনা কিয়দংশ উপশম হয়েছিল। ভগবানের প্রতি প্রীতিপরায়ণ ভক্ত সর্বদাই ভগবানের বিরহ বেদনা অনুভব করেন এবং তাই তিনি সর্বদাই দিব্য আনন্দে অভিভূত থাকেন। শ্লোক 21। हन्तास्मिन् जन्मनि भवान् न माम् द्रष्टुमिहार्हति अविपक्वकषायाणाम् दुर्दर्शोऽहम् कुयोगिनाम्। অনুবাদ: হে নারদ, এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি, তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে। তাৎপর্য: ভগবদ গীতায় পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র, পরম পুরুষ এবং পরম তত্ত্বরূপে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটুও জড় কলুষ নেই এবং তাই যদি কারো মধ্যে অল্প একটুও জড় আসক্তি থাকে, তাহলে তিনি ভগবানের সান্নিধ্যে আসতে পারেন না। কেউ যখন জড়া প্রকৃতির অন্তত দুটি গুণ অর্থাৎ রজগুণ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হন, তখনই ভগবত ভক্তি শুরু হয়। সেই দুটি গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার লক্ষণ হচ্ছে কাম এবং লোভ থেকে মুক্ত হওয়া, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থেকে মুক্ত হতে হবে এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের লোভ থেকে মুক্ত হতে হবে। সত্যগুণ হচ্ছে প্রকৃতির গুণের সমতা। সব রকমের জড় প্রভাব থেকে মুক্ত হওয়ার অর্থ হচ্ছে সত্যগুণের প্রভাব থেকেও মুক্ত হওয়া। নির্জন অরণ্যে ভগবানের ধ্যান করা হচ্ছে সত্যগুণের ক্রিয়া। কেউ বনে গিয়ে পারমার্থিক সিদ্ধি লাভের প্রচেষ্টা করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পারবেন। সব রকমের জড় আসক্তি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হলেই কেবল পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসা যায়। সেজন্য সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে সেই স্থানে বাস করা যেখানে ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা হয়। ভগবানের মন্দির হচ্ছে প্রপঞ্চাতীত, কিন্তু বনে গিয়ে ধ্যান করাটা হচ্ছে সাত্ত্বিক ক্রিয়া। তাই কনিষ্ঠ অধিকারী ভক্তকে বনে গিয়ে ভগবানকে না খুঁজে ভগবানের অর্চা বিগ্রহের অর্চনা করতে সর্বদা নির্দেশ দেওয়া হয়ে থাকে। ভগবত ভক্তির শুরু হয় অর্চনা থেকে, যা বনে গিয়ে ভগবানকে খোঁজার চেয়ে অনেক উন্নত। নারদ মুনি বর্তমান জীবনে বনে যাননি, কেননা এই জীবনে তিনি সব রকমের জড় আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন। তিনি তাঁর উপস্থিতির প্রভাবে যে কোনো জায়গাকে বৈকুণ্ঠে পরিণত করতে পারতেন। তিনি এক গ্রহ থেকে আর এক গ্রহে গিয়ে মানুষ, দেবতা, কিন্নর, গন্ধর্ব, ঋষি, মুনি এবং অন্য সকলকে ভগবত ভক্তে পরিণত করেন। তাঁর কৃপার প্রভাবে তিনি প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ আদি বহু ভক্তকে ভগবত
ভগবানের চিন্ময় সেবায় যুক্ত করেছিলেন। ভগবানের শুদ্ধ ভক্ত তাই নারদ মুনি, প্রহ্লাদ মহারাজ প্রমুখ মহান ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করেন। ভগবানের এই মহিমা প্রচার হচ্ছে সব রকমের জড়গুণের অতীত চিন্ময় ক্রিয়া। শ্লোক 22। सकृद्य दर्शितं रूपमेतत् कामायते नघा मत्कामः शनकैः साधुः सर्वान् मुञ्चन्ति इच्छताम्। অনুবাদ: হে নিষ্পাপ, তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছ এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য। কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে। তাৎপর্য: জীব কখনো বাসনা রহিত হতে পারে না। সে একটি প্রাণহীন পাথর নয়। কর্ম করা, চিন্তা করা, অনুভব করা এবং ইচ্ছা করা হচ্ছে তার স্বাভাবিক বৃত্তি। কিন্তু সেই যখন জড় বিষয়ে চিন্তা করে, অনুভব করে এবং ইচ্ছা করে, তখন সেই জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। পক্ষান্তরে সেই যখন ভগবানের সেবার কথা চিন্তা করে, অনুভব করে এবং ইচ্ছা করে, তখন সে ধীরে ধীরে সব রকমের বন্ধন থেকে মুক্ত হয়। জীব যতই ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয়, ততই তার প্রতি আসক্তি বৃদ্ধি পায়। সেটি হচ্ছে ভগবৎ সেবার অপ্রাকৃত গুণ। সাধারণত জড় কর্মে বিরক্তি আসে, কিন্তু ভগবানের প্রেমময়ী সেবায় কোনো রকমের বিরক্তি নেই অথবা তার অন্ত নেই। ভগবানের প্রেমময়ী সেবা অন্তহীনভাবে বর্ধিত হতে পারে এবং তবুও তাতে বিরক্তি আসে না বা তার সমাপ্তি হয় না। ঐকান্তিক ভগবৎ সেবার মাধ্যমে ভগবানের অপ্রাকৃত উপস্থিতি অনুভব করা যায়। তাই ভগবানকে দর্শন করার অর্থ হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। কেননা তাঁর সেবা এবং তিনি স্বয়ং অভিন্ন। তাঁর ঐকান্তিক ভক্তের কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করে যাওয়া। ভগবান তখন কিভাবে সেই সেবা সম্পাদন করতে হবে এবং কোথায় তা সম্পাদন করতে হবে তার নির্দেশ প্রদান করেন। নারদ মুনির কোনো জড় বাসনা ছিল না। কেবল ভগবানের প্রতি তার আসক্তি বৃদ্ধি করার জন্য ভগবান তাকে এইভাবে উপদেশ দিয়েছিলেন। শ্লোক 23। तत्सेवया दीर्घता ते जाता मयि दृढा मतिः हित्वा वद्यमिमं लोकं गन्तामज्जनतामसि। অনুবাদ: অল্পকালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয়, তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। তার ফলে সে দুঃখদায়ক এই জড় জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে। তাৎপর্য: পরম তত্ত্বের সেবা করার অর্থ হচ্ছে সদ্গুরুর নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা। সদ্গুরু হচ্ছেন কনিষ্ঠ অধিকারী ভক্ত এবং ভগবানের মধ্যবর্তী স্বচ্ছ মাধ্যম। কনিষ্ঠ অধিকারী ভক্তের ভ্রান্ত ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার সামর্থ্য নেই এবং তাই সদ্গুরুর তত্ত্বাবধানে তাকে অপ্রাকৃত ভগবৎ সেবার শিক্ষা লাভ করতে হয়। এই শিক্ষার প্রভাবে স্বল্পকালের জন্য হলেও কনিষ্ঠ অধিকারী ভক্ত এই ধরনের অপ্রাকৃত সেবায় মতিসম্পন্ন হন, যা তাকে চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে এবং চিন্ময় জগতে উন্নীত হয়ে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করতে সাহায্য করে। শ্লোক 24। मतिर्मतिनिबद्धेयं न विपद्येत कर्हिचित् प्रजासर्गनिरोधेऽपि स्मृतिश्च मदनुग्रहात्। অনুবাদ: আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবা কখনোই বিফল হয় না। পরমেশ্বর ভগবান যেহেতু নিত্য, তাই মতি বা বুদ্ধি যখন তাঁর সেবায় যুক্ত হয় অথবা কোনো কিছু যখন তাঁর উদ্দেশ্যে সাধিত হয়, তখন তাও নিত্যত্ব প্রাপ্ত হয়। ভগবদ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা জন্ম জন্মান্তরে সঞ্চিত হতে থাকে এবং ভক্ত যখন পূর্ণতা প্রাপ্ত হন, তখন তার জন্ম
জন্মান্তরে সমস্ত সেবা স্মরণ করে ভগবান তাকে তার চিন্ময় ধামে তার পার্শ্বদত্ত করেন। ভগবানের প্রতি সম্পাদিত সেবা কখনোই বিনষ্ট হয় না, পক্ষান্তরে পূর্ণতা প্রাপ্তি পর্যন্ত তা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। শ্লোক 25। एतावदुक्त्वोपरराम तन्महद्भूतम् नमो लिङ्गमलिङ्गमीश्वरम् अहम् च तस्मै महताम् महीयसे शीर्ष्णावनामम् विदधेनुकम्पितः। অনুবাদ। তারপর সেই পরমেশ্বর যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত, তার বাণী শেষ করলেন। গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নতমস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করেছিলাম। তাৎপর্য, সেই পরমেশ্বর ভগবানকে যা দেখা যায়নি, কেবল তার বাণী শোনা গিয়েছিল, তার মধ্যে কোনো পার্থক্য নেই। পরমেশ্বর ভগবান তার নিঃশ্বাসের মাধ্যমে বেদ সৃষ্টি করেছিলেন। বেদের অপ্রাকৃত শব্দের মাধ্যমে তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। তেমনি ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দরূপ প্রকাশ, এবং তাই তার থেকে তা অভিন্ন, অর্থাৎ নিরন্তর অপ্রাকৃত শব্দ তরঙ্গ সমন্বিত ভগবানের নাম কীর্তন করার ফলে তাকে দর্শন করা যায় এবং শ্রবণ করা যায়। শ্লোক 26। नामान्यनम् तस्य हतत्रपः पठन् गुह्यानि भद्राणि कृतानि च स्मरन् माम् पर्यटस्तुष्टमनागतस्पृहः कालम् प्रतीक्षन् विमदो विमत्सरः। অনুবাদ। এইভাবে সব রকম সামাজিক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি। ভগবানের অপ্রাকৃত লীলা এইভাবে কীর্তন এবং স্মরণ অত্যন্ত মঙ্গলজনক। এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বতোভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং নির্মৎসর চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি। তাৎপর্য, নারদ মুনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ভগবানের ঐকান্তিক ভক্তের জীবন সংক্ষেপে বর্ণনা করলেন। এই ধরনের ভক্ত ভগবান অথবা তাঁর আদর্শ প্রতিনিধির কাছ থেকে দীক্ষা লাভ করার পর অত্যন্ত ঐকান্তিকভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করে ভগবানের মহিমা প্রচার করেন, যাতে অন্যেরাও ভগবানের মহিমা শ্রবণ করতে পারে। এই ধরনের ভক্তদের কোনো রকম জাগতিক লাভের কোনো বাসনা থাকে না। তারা কেবল একটিমাত্র বাসনার দ্বারাই অনুপ্রাণিত, ভগবানের কাছে ফিরে যাওয়া, এবং যথাসময়ে তারা তাদের জড়দেহটি ত্যাগ করে ভগবানের কাছে ফিরে যান। ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে তাদের জীবনের চরম উদ্দেশ্য। তাই তারা কারোর প্রতি কখনো ঈর্ষাপরায়ণ হন না, এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলে তারা কোনো রকম গর্ব অনুভব করেন না। তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের নাম, মহিমা এবং লীলা কীর্তন করা ও স্মরণ করা। তা তারা ব্যক্তিগতভাবে করেন এবং কোনো রকম জাগতিক লাভের আশা না নিয়ে অন্যের মঙ্গল সাধন করার জন্য সেই বাণী বিতরণ করেন। শ্লোক 27। एवम् कृष्णमतेर्ब्रह्मणसक्तस्यामलात्मनः कालः प्रादुरभूत्काले तडित्सौदामनी तथा। অনুবাদ। হে ব্রাহ্মণ ব্যাসদেব, আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম, তখন আমার আর কোনো আসক্তি ছিল না। সব রকমের জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল। ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক যুগপৎভাবে দেখা যায়। তাৎপর্য, শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বতোভাবে মগ্ন হওয়ার অর্থ হচ্ছে সব রকম জড় কলুষ অথবা জড় আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া। অত্যন্ত ঐশ্বর্যশালী মানুষের যেমন ছোটখাটো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকে না, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যার ভগবত ধামে ফিরে গিয়ে সচ্চিদানন্দময় জীবন লাভ অবশ্যম্ভাবী, তার স্বভাবতই অনিত্য, অলীক এবং অর্থহীন জড় বিষয়ের প্রতি আর
কোনো আসক্তি থাকে না, সেটি হচ্ছে পারমার্থিক চেতনায় উন্নত ভক্তের লক্ষণ। তারপর শুদ্ধ ভক্ত যখন সর্বতোভাবে প্রস্তুত হন, তখন হঠাৎ দেহের পরিবর্তন ঘটে, যাকে সাধারণত বলা হয় মৃত্যু। বিদ্যুতের সঙ্গে সঙ্গে যেমন আলোকের প্রকাশ হয়, ঠিক তেমনি শুদ্ধ ভক্তের জড়দেহ ত্যাগ এবং চিন্ময় দেহ লাভ ভগবানের ইচ্ছার প্রভাবে একই সঙ্গে হয়ে থাকে। মৃত্যুর পূর্বেও শুদ্ধ ভক্তের কোনো রকম জড় আসক্তি থাকে না। আগুনের সংস্পর্শে লোহাও যেমন গরম হয়ে আগুনের গুণ প্রাপ্ত হয়, ঠিক তেমনি শুদ্ধ ভক্তের জাগতিক শরীরও চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। শ্লোক 28। प्रयुज्यमाने मयितां शुद्धां भगवती तनुम् आरब्धकर्म निर्वाणो न्यपतत् पाञ्चभौतिकः। অনুবাদ: পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে আমি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করি এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নিবৃত্ত হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের কাছ থেকে নারদ মুনি প্রতিশ্রুতি পেয়েছিলেন যে তার সঙ্গে সঙ্গ করার উপযুক্ত শরীর তিনি পাবেন, এবং সেই প্রতিশ্রুতি অনুসারে নারদ মুনি তার জাগতিক দেহটি ত্যাগ করা মাত্রই তার চিন্ময় শরীর প্রাপ্ত হয়েছিলেন। এই চিন্ময় শরীর সব রকম জড় প্রভাব থেকে মুক্ত এবং তা তিনটি প্রধান চিন্ময় গুণের দ্বারা ভূষিত, যথানিত্যত জড়গুণের প্রভাব থেকে মুক্ত এবং সকাম কর্মের ফল থেকে মুক্ত। জড় শরীর সর্বদাই এই তিনটি গুণের অভাবে দুর্দশাগ্রস্ত। ভক্ত যখন ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হন, তৎক্ষণাৎ তাঁর দেহ চিন্ময় গুণাবলীর দ্বারা সম্পৃক্ত হয়। এটি অনেকটা লোহার উপর চিন্তামণির স্পর্শের প্রভাবের মতো। চিন্তামণির স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, ভগবত ভক্তির চিন্ময় প্রভাবে জীবও তেমন চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। তাই দেহত্যাগ মানে হচ্ছে শুদ্ধ ভক্তের উপর জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাব স্তব্ধ হওয়া। এই সম্পর্কে শাস্ত্রে বহু নিদর্শন রয়েছে। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ আদি বহু ভক্ত তাঁদের সেই শরীরেই পরমেশ্বর ভগবানকে দেখতে সমর্থ হয়েছিলেন। তার অর্থ হচ্ছে যে তখন সেই ভক্তদের দেহ জড় থেকে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছিল। সেটি হচ্ছে প্রামাণিক শাস্ত্রের মাধ্যমে তত্ত্বদ্রষ্টা গোস্বামীদের সিদ্ধান্ত। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে ইন্দ্রগোপ থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সমস্ত জীব কর্মের বন্ধনে আবদ্ধ এবং তাদের কর্ম অনুসারে তারা সুখ ভোগ করে অথবা দুঃখ ভোগ করে। ভক্তরাই কেবল পরমেশ্বর ভগবানের অহেতুকী কৃপার প্রভাবে সেই প্রতিক্রিয়া থেকে মুক্ত। শ্লোক 29। कल्पान्त इदमादाय शयानेभ्यस्युदन्वतः शिशैशोरनुप्राणम् विविशेन्तरहं विभोः। অনুবাদ: কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে শয়ন করলেন, ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম। তাৎপর্য: নারদ মুনি ব্রহ্মার পুত্র রূপেই পরিচিত, ঠিক যেমন শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্র রূপে পরিচিত। পরমেশ্বর ভগবান এবং নারদ মুনির মতো তার নিত্যমুক্ত ভক্তরা একইভাবে জড় জগতে আবির্ভূত হন। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য। তাই আচার্যদের সিদ্ধান্ত অনুসারে ব্রহ্মার পুত্র রূপে নারদ মুনির আবির্ভাবও একটি দিব্যলীলা। তার আবির্ভাব এবং তিরোভাব ভগবানের আবির্ভাব এবং তিরোভাবেরই সমপর্যায়ভুক্ত। তাই ভগবান এবং তার ভক্তরা একই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন। তারা উভয়ই একই চিন্ময় স্তরের অন্তর্গত। শ্লোক 30। सहस्रयुगपर्यन्त उत्थायेदंसि सृक्षतः मरीचिमिश्रा ऋषयः प्राणेभ्योऽहं च जज्ञिरे। অনুবাদ: 4,30,00,000 সৌর বৎসরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরীচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিদের তাঁর দিব্য দেহ থেকে সৃষ্টি করেন, তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম। তাৎপর্য:
ব্রহ্মার একটি দিন হচ্ছে 4,32,00,000 সৌরবৎসর, সে কথা ভগবদ গীতাতে বলা হয়েছে। সেই হিসাবে তাঁর রাত্রিও 4,32,00,000 সৌরবৎসর, ভগবদ গীতাতে সেই কথাও বলা হয়েছে। তাই সেই সময় ব্রহ্মা তাঁর স্রষ্টা গর্ভদোকসায়ী বিষ্ণুর শরীরে যোগনিদ্রায় নিদ্রিত থাকেন। এইভাবে নিদ্রিত অবস্থা থেকে জেগে উঠে ব্রহ্মা ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি শুরু করেন। তখন ভগবানের অপ্রাকৃত শরীরের বিভিন্ন অঙ্গ থেকে সমস্ত মহর্ষিরা আবার আবির্ভূত হন এবং নারদ মুনিও তখন আবির্ভূত হন। অর্থাৎ নারদ মুনি তার একই চিন্ময় শরীর নিয়ে আবির্ভূত হন। ঠিক যেমন মানুষ সেই একই শরীরে জেগে ওঠে, নারদ মুনি সর্বশক্তিমান ভগবানের জড় সৃষ্টিতে এবং চিন্ময় জগতের যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন। তিনি তার চিন্ময় শরীরে আবির্ভূত হন এবং অন্তর্হিত হন। তার সেই শরীরে দেহ এবং আত্মার কোনো পার্থক্য নেই, যা বদ্ধ জীবের মধ্যে দেখা যায়। শ্লোক 31। অন্তর্বহিশ্চ লোকাম স্ত্রীন পর্যেম্ন স্কন্দিতৌ রতঃ অনুগ্রহান মহাবিষ্ণোরবিঘাত গতিঃ ক্বচিৎ। অনুবাদ: তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড় জগতের ত্রিভুবনে অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করছি, কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় দৃঢ়ব্রত হয়েছি। তাৎপর্য: ভগবদ গীতায় বলা হয়েছে যে জড় জগতের 3টি লোক রয়েছে, যথা ঊর্ধ্বলোক, মধ্যলোক এবং অধোলোক। ঊর্ধ্বলোকের ঊর্ধ্বে অর্থাৎ ব্রহ্মলোকের ঊর্ধ্বে রয়েছে ব্রহ্মাণ্ডের জড় আবরণ এবং তার ঊর্ধ্বে চিদাকাশ, যার বিস্তৃতি অন্তহীন। সেখানে অসংখ্য জ্যোতির্ময় বৈকুণ্ঠ লোক রয়েছে, যেখানে ভগবান তার নিত্যমুক্ত পার্ষদদের সঙ্গে বিরাজ করেন। নারদ মুনি জড়জগতের এবং চিৎজগতের এই সমস্ত লোকে ভ্রমণ করতে পারেন, ঠিক যেমন পরমেশ্বর ভগবান নিজে তাঁর সৃষ্টির যে কোনো জায়গায় যেতে পারেন। জড় জগতের জীবেরা জড়া প্রকৃতির সত্ত্ব, রজ এবং তম এই 3টি গুণের দ্বারা প্রভাবিত, কিন্তু শ্রী নারদ মুনি জড়া প্রকৃতির এই সমস্ত গুণের অতীত এবং তাই তিনি এইভাবে সর্বত্র ভ্রমণ করতে পারেন। তিনি হচ্ছেন একজন মুক্ত মহাকাশচারী। ভগবান শ্রীবিষ্ণুর অহেতুকী কৃপা অতুলনীয় এবং তার এই ধরনের কৃপা ভক্তরাই কেবল উপলব্ধি করতে পারেন। তাই ভক্তদের কখনো অধঃপতন হয় না, কিন্তু জড়বাদীদের অর্থাৎ সকাম কর্মী এবং মনোধর্মী জ্ঞানীদের প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে অধঃপতন হয়। ঋষিরা, যাদের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, নারদ মুনির মতো চিৎজগতে প্রবেশ করতে পারেন না, সেই কথা নরসিংহ পুরাণে উল্লেখ করা হয়েছে। মরীচি আদি ঋষিরা হচ্ছেন সকাম কর্মের আচার্য এবং সনক, সনাতন আদি ঋষিরা হচ্ছেন মনোধর্মী জ্ঞানের আচার্য, কিন্তু নারদ মুনি হচ্ছেন ভগবত ভক্তির আচার্য। ভগবত ভক্তি মার্গের সমস্ত মহাজনেরা নারদ ভক্তি সূত্রের নির্দেশ অনুসারে নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করেন। তাই সমস্ত ভগবত ভক্তরা নির্দ্বিধায় ভগবানের রাজ্য বৈকুণ্ঠ লোকে প্রবেশ করার যোগ্যতা লাভ করেন। শ্লোক 32। দেবদত্তমিমাম বীণাম স্বরব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্বা হরিকথাম গায়মানশ্চরাম্যহম। অনুবাদ: এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বীণা বাজিয়ে স্বরব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে নারদ মুনিকে বীণা দান করেছিলেন সে কথা লিঙ্গ পুরাণে বর্ণিত হয়েছে এবং শ্রীলজীব গোস্বামীও সে কথার উল্লেখ করেছেন। এই অপ্রাকৃত বাদ্যযন্ত্রটি শ্রীকৃষ্ণ এবং নারদ মুনি থেকে অভিন্ন, কেননা তারা সকলেই অদক্ষজ তত্ত্ব। এই বীণার স্বর অপ্রাকৃত এবং তাই এই বীণা বাজিয়ে নারদ মুনি যে ভগবানের মহিমা এবং লীলা বর্ণনা করেন তাও জড়াতীত অপ্রাকৃত তত্ত্ব। সঙ্গীতের 7টি সুর সা, সরিজ, রে ঋষভ, গা গান্ধার, মা মধ্যম,
পা পঞ্চম, ধা ধৈবত, নি নিষাদ, জড়াতীত এবং বিশেষ করে চিন্ময় সঙ্গীতের জন্যই সেগুলি ব্যবহার করা হয়ে থাকে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে শ্রী নারদ মুনি সর্বদাই তার দেওয়া বীণা বাজিয়ে তার প্রতি তার কৃতজ্ঞতা প্রদর্শন করেন এবং এইভাবে তিনি নিরন্তর ভগবানের দিব্য মহিমা কীর্তন করেন এবং তাই সেই অতি উচ্চ পদ থেকে তার কখনো পতন হয় না। শ্রী নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করে এই জড় জগতের মুক্ত পুরুষদেরও কর্তব্য হচ্ছে সারে গামা আদি সপ্ত স্বরের যথাযথ সদ্ব্যবহার করে নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করা, যে নির্দেশ ভগবান নিজেও ভগবদ গীতায় দিয়ে গেছেন। শ্লোক 33। प्रगायत स्ववीर्याणि तीर्थपादः प्रियश्रवाः आहूत इव मे शीघ्रम् दर्शनं याति चेतसि। অনুবাদ: যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয় আসনে আবির্ভূত হন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান তাঁর দিব্য নাম, রূপ, লীলা আদি থেকে অভিন্ন। শুদ্ধ ভক্ত যখনই ভগবানের নাম, মহিমা এবং লীলা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করার মাধ্যমে শুদ্ধ ভগবৎ সেবায় যুক্ত হন, ভগবান তখন সেই শুদ্ধ ভক্তের হৃদয় রূপ দর্পণে প্রতিবিম্বিত হয়ে তাঁর চিন্ময় দৃষ্টিতে প্রকাশিত হন। তাই ভগবানের প্রেমময় সেবায় যুক্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানের সান্নিধ্য অনুভব করেন। অন্যের মুখ থেকে নিজের মহিমা শোনার স্বাভাবিক প্রবণতা সকলের মধ্যেই দেখা যায়। ভগবানও একজন ব্যক্তি হওয়ার ফলে এই স্বাভাবিক প্রবণতা তার মধ্যেও রয়েছে, কেননা জীবের মধ্যে যে সমস্ত চারিত্রিক গুণাবলী দেখা যায় তা সবই ভগবানের গুণাবলীরই প্রতিবিম্ব। তবে পার্থক্য হচ্ছে এই যে ভগবান হচ্ছেন তার সমস্ত কার্যকলাপে পরম পুরুষ। যখন আমরা দেখি যে ভগবান তার শুদ্ধ ভক্তের মহিমা কীর্তনে আকৃষ্ট হন, তখন আশ্চর্য হওয়ার কিছু নেই। যেহেতু তিনি হচ্ছেন পরম পুরুষ, তাই যেখানেই তার মহিমা কীর্তন হয় সেখানেই তিনি আবির্ভূত হতে পারেন, কেননা এই দুটি অভিন্ন। শ্রী নারদ মুনি তার ব্যক্তিগত লাভের জন্য ভগবানের মহিমা কীর্তন করেন না। পক্ষান্তরে ভগবানের মহিমা কীর্তন ভগবানের থেকে অভিন্ন বলেই তিনি তা কীর্তন করেন। শ্রী নারদ মুনি তার দিব্য কীর্তনের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছে যান। শ্লোক 34। एतद्ध्यातुरचित्तानाम् मात्रा स्पर्शेच्छया मुहुः भवि सिन्धु प्लवो दृष्टो हरिचर्यानुवर्णनम्। অনুবাদ: আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকায় করে ভব সিন্ধু পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। তাৎপর্য: জীব ক্ষণকালের জন্য নীরব থাকতে পারে না, তাকে সবসময় কিছু না কিছু করতে হয়, কোনো কিছু সম্বন্ধে চিন্তা করতে হয় অথবা কোনো কিছু সম্বন্ধে কথা বলতে হয়। বিষয়াসক্ত মানুষেরা সাধারণত তাদের ইন্দ্রিয়ের তৃপ্তিদায়ক বিষয় সম্বন্ধে চিন্তা করে অথবা আলোচনা করে, কিন্তু সেই বিষয়গুলি সম্পাদিত হয় বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে এবং ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে সম্পাদিত এই সমস্ত কার্যকলাপগুলি কখনো আনন্দ দান করতে পারে না। পক্ষান্তরে তা উৎকণ্ঠা এবং উদ্বেগে পূর্ণ হয়ে ওঠে। একেই বলা হয় মায়া, অর্থাৎ যা নয়, যা আনন্দ দান করতে পারে না তাকে আনন্দ লাভের উপায় বলে মনে করা। তাই নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বলেছেন যে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টার নৈরাশ্য জর্জরিত মানুষ যদি যথার্থ আনন্দ উপভোগ করতে চায়, তাহলে তারা যেন নিরন্তর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা কীর্তন করে, অর্থাৎ কার্যের পরিবর্তন না করে কেবল উদ্দেশ্যের পরিবর্তন করার মাধ্যমেই মানুষ
তাদের ঈপ্সিত বস্তু লাভ করতে পারে। জীবের চিন্তা করার প্রবণতা, অনুভব করার প্রবণতা, ইচ্ছা করার প্রবণতা অথবা কার্য করার প্রবণতা কখনোই বন্ধ করা যায় না। কিন্তু কেউ যদি যথার্থ আনন্দ উপভোগ করতে চায় তাহলে তাকে কেবল বিষয়বস্তুটির পরিবর্তন করতে হবে। মরণশীল মানুষের রাজনীতির কথা আলোচনা না করে ভগবানের প্রবর্তিত রাজনীতির কথা আলোচনা করা যেতে পারে। চিত্রতারকার কার্যকলাপের আলোচনা না করে নিত্য পার্ষদ গোপিকাদের সঙ্গে এবং লক্ষ্মী দেবীর সঙ্গে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের চিন্তায় মনকে নিবদ্ধ করা যেতে পারে। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তাঁর অহেতুকী কৃপার প্রভাবে এই জগতে অবতরণ করেন এবং এই জগতের মানুষদের মতোই প্রায় কার্যকলাপ করেন, কিন্তু তা সত্ত্বেও তাঁর সমস্ত কার্যকলাপ অসাধারণ এবং অলৌকিক, কেননা তিনি হচ্ছেন সর্বশক্তিমান। বদ্ধজীবদের মঙ্গল সাধনের জন্য তিনি তা করেন যাতে তারা পারমার্থিক জীবনের প্রতি আকৃষ্ট হতে পারে। তা করার ফলে বদ্ধজীবীরা ধীরে ধীরে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে এবং অনায়াসে সমস্ত দুঃখ দুর্দশার উৎস এই ভব সমুদ্র পার হয়ে যেতে পারে। সেই কথা নারদ মুনির মতো একজন অভিজ্ঞ মহাপুরুষের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বর্ণিত হয়েছে এবং আমরা যদি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত সেই মহর্ষির পদাঙ্ক অনুসরণ করতে শুরু করি তাহলে আমরাও সেই অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হব। শ্লোক 35। यमादिभिर्योगपथैः कामलोभहतो मुहुः मुकुन्द सेवया यद्वत् तथात्माद्धानशाम्यति। অনুবাদ: যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রিয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু আত্মার আভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই লাভ করা যায়। তাৎপর্য: যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। যোগ অনুশীলনের মাধ্যমে আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান এবং চরমে ব্রহ্মে লীন হয়ে গিয়ে ইন্দ্রিয়গুলিকে দমন করা যায়। ইন্দ্রিয়গুলির সঙ্গে বিষধর সর্পের তুলনা করা হয়েছে এবং যোগ প্রণালী হচ্ছে তাদের বশ করার প্রক্রিয়া। কিন্তু নারদ মুনি ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় দমন করার জন্য আরেকটি পন্থা প্রদর্শন করেছেন। তিনি বলেছেন যে তার ব্যক্তিগত অভিজ্ঞতায় তিনি উপলব্ধি করেছেন যে কৃত্রিমভাবে ইন্দ্রিয় দমন করার পন্থার থেকে পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার পন্থা অনেক বেশি কার্যকরী এবং ব্যবহারিক। ভগবান মুকুন্দের সেবায় এগুলি অপ্রাকৃতভাবে যুক্ত হয়, তার ফলে তখন আর ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টায় নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ইন্দ্রিয়গুলি সবসময়ই কিছু না কিছু করতে চায়। কৃত্রিমভাবে তাদের দমন করার প্রচেষ্টা করা হলেও প্রকৃতপক্ষে সেগুলিকে মোটেই দমন করা যায় না, কেননা যখনই ইন্দ্রিয় সুখভোগের কোনো সুযোগ আসে সর্পসদৃশ ইন্দ্রিয়গুলি তৎক্ষণাৎ সেই সুযোগের সদ্ব্যবহার করে। ইতিহাসের পাতায় তার বহু দৃষ্টান্ত রয়েছে, যেমন বিশ্বামিত্র মুনির মেনকার রূপে আকৃষ্ট হওয়ার ঘটনা। কিন্তু হরিদাস ঠাকুরকে প্রলোভিত করার জন্য মায়াদেবী স্বয়ং মধ্যরাত্রে তার কাছে এসেছিলেন, কিন্তু তিনি সেই মহান ভগবত ভক্তকে বিচলিত করতে পারেননি। অর্থাৎ ভগবত ভক্তি ব্যতীত যোগের পন্থা অথবা শুষ্ক মনোধর্মের পন্থা কখনোই কার্যকরী হতে পারে না। সকাম কর্ম, অষ্টাঙ্গ যোগ অথবা মনোধর্মী জ্ঞানের প্রভাব থেকে মুক্ত শুদ্ধ ভগবত ভক্তি হচ্ছে আত্মজ্ঞান লাভের সর্বশ্রেষ্ঠ পন্থা। এই শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বোত্তম পন্থা এবং যোগ ও জ্ঞানের থেকে নিকৃষ্টতর পন্থা। ভগবত ভক্তি যখন কোনো একটি নিকৃষ্ট পন্থার সঙ্গে মিশ্রিত থাকে তখন তা আর অপ্রাকৃত শুদ্ধ ভক্তি থাকে না, তখন তাকে মিশ্রা ভক্তি বলা হয়। শ্রীমদ্ ভাগবতের প্রণেতা শ্রীল ব্যাসদেব ধীরে ধীরে পারমার্থিক জ্ঞান লাভের বিভিন্ন পন্থাগুলি বর্ণনা করবেন। শ্লোক 36।
सर्वे तदिदमाख्यातम् यत्पृष्टोऽहम् त्वया नघ जन्म कर्म हरस्यं मे ভবতশ্চাত্মতোষণম। অনুবাদ: হে ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বললাম, তা তোমার সন্তুষ্টি বিধানেরও সহায়ক হবে। তাৎপর্য: ব্যাসদেবের প্রশ্নের উত্তরে নারদ মুনি ভগবত ভক্তির পন্থার শুরু থেকে চিন্ময় স্তর পর্যন্ত বিশ্লেষণ করেছেন। তিনি বিশ্লেষণ করেছেন কিভাবে সাধু সঙ্গের প্রভাবে ভগবত ভক্তির বীজ তাঁর হৃদয়ে রোপিত হয় এবং কিভাবে সাধুদের বাণী শোনার ফলে ধীরে ধীরে তা বর্ধিত হয়। এই শ্রবণের ফলে জড় বিষয়ের প্রতি তাঁর এতই অনাসক্তি আসে যে তিনি তাঁর একমাত্র আশ্রয় তাঁর মায়ের মৃত্যু সংবাদকে ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন এবং তৎক্ষণাৎ ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। তাই তার ভগবানকে দর্শন করার ঐকান্তিক বাসনা চরিতার্থ হয়, যদিও জড়চক্ষু দিয়ে কারোর পক্ষেই ভগবানকে দর্শন করা সম্ভব নয়। তিনি আরো বিশ্লেষণ করেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন করার ফলে তিনি কিভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এবং কিভাবে তার জড়দেহ চিন্ময় দেহে রূপান্তরিত হয়েছিল। চিন্ময় শরীর কেবল ভগবানের শুদ্ধ ভক্তদেরই রয়েছে। নারদ মুনি ব্যক্তিগতভাবে সব রকমের অলৌকিক চিন্ময় অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং তাই তার মতো একজন মহাপুরুষের কাছ থেকে ভগবত ভক্তি অনুশীলনের ফল সম্বন্ধে কিছুটা ধারণা আমরা করতে পারি, যা বেদে স্পষ্টভাবে বর্ণিত হয়নি। বেদ এবং উপনিষদে শুদ্ধ ভগবত ভক্তি সম্বন্ধে পরোক্ষভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, সেখানে সরাসরিভাবে কিছুই বিশ্লেষণ করা হয়নি এবং তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বৈদিক কল্পবৃক্ষের সুপক্ক ফল। শ্লোক 37। सूत उवाच एवं सम्भाष्य भगवान् नारदो वासवीसुतम् आमन्त्र वीणाम् रणयन् ययौ यदृच्छिको मुनिः। অনুবাদ: সুত গোস্বামী বললেন, এইভাবে বাসবী সুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে শ্রীল নারদ মুনি তাঁর কাছ থেকে বিদায় নিলেন এবং তাঁর বীণা বাজাতে বাজাতে তিনি তাঁর ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন। তাৎপর্য: প্রতিটি জীবই পূর্ণ স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষী, কেননা সেটি হচ্ছে তার স্বরূপগত প্রকৃতি। এই স্বাধীনতা কেবল চিন্ময় ভগবত সেবার মাধ্যমেই লাভ করা যায়। ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা মোহিত হয়ে সকলেই মনে করে যে সে মুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে সে প্রকৃতির নিয়মের বন্ধনে আবদ্ধ। বদ্ধ জীব এমনকি এই পৃথিবীর এক জায়গা থেকে আর এক জায়গায় স্বাধীনভাবে বিচরণ করতে পারে না। সুতরাং অন্য গ্রহে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু নারদ মুনির মতো মুক্ত জীব, যিনি সর্বদাই ভগবানের মহিমা কীর্তনে মগ্ন, তিনি কেবল এই পৃথিবীতেই নয়, এই ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে যেতে পারেন, এমনকি চিৎজগতেরও যে কোনো স্থানে যেতে পারেন। সুতরাং তিনি যে কত স্বাধীন তা আমরা সহজেই অনুমান করতে পারি। তিনি প্রায় ভগবানেরই মতো স্বাধীন। তার ভ্রমণের কোনো হেতু নেই অথবা বাধ্যবাধকতা নেই এবং তার এই স্বাধীন বিচরণে কেউ বাধা দিতে পারে না। তেমনি ভগবত ভক্তির চিন্ময় পদ্ধতিও স্বাধীন। সব রকমের আচার অনুষ্ঠানগুলি অনুশীলন করা সত্ত্বেও কোনো বিশেষ ব্যক্তির মধ্যে ভগবত ভক্তির বিকাশ নাও হতে পারে। তেমনি ভগবত ভক্তের সঙ্গ মুক্ত। সৌভাগ্যক্রমে কেউ তা লাভ করতে পারে, আবার হাজার হাজার বছরের প্রচেষ্টার পরেও কেউ তা লাভ নাও করতে পারে। তাই ভগবত ভক্তির সর্বক্ষেত্রেই স্বাধীনতা হচ্ছে মূল মন্ত্র। স্বাধীনতা ছাড়া ভগবত ভক্তি অনুশীলন করা যায় না। ভগবানের কাছে আত্মনিবেদন করার অর্থ এই নয় যে ভক্ত সর্বতোভাবে পরাধীন হয়ে যায়। সদ্গুরুর মাধ্যম ভগবানের কাছে আত্মসমর্পণ করার উদ্দেশ্য হচ্ছে সর্বতোভাবে স্বাধীনতা লাভ করা। শ্লোক 38। अहो देवर्षिर्धन्योऽयम् यत्कीर्तिम् शार्ङ्गधन्मनः गायन्माद्यनिदम् तन्त्र्या रमयत्यातुरम् जगत्।
অনুবাদ: শ্রীল নারদ মুনির সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। তাৎপর্য: শ্রী নারদ মুনি তাঁর বীণা বাজিয়ে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করে সমস্ত জগতের দুর্দশা ক্লিষ্ট জীবদের আনন্দ দান করেন। এই জগতে কেউই সুখী নয় এবং সুখ বলে যা অনুভব হয় তা হচ্ছে মায়ার মোহ। ভগবানের মায়া শক্তি এতই প্রবল যে বিষ্ঠাভোজী শুকর পর্যন্ত মনে করে যে সে খুব সুখে আছে। এই জড় জগতে কেউই যথাযথভাবে সুখী হতে পারে না। দুর্দশাগ্রস্ত জীবদের জ্ঞানালোক প্রদান করার জন্য নারদ মুনি সর্বত্র বিচরণ করেন। তার উদ্দেশ্য হচ্ছে দুর্দশাক্লিষ্ট জীবদের ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। সেই মহর্ষির পদাঙ্ক অনুসরণ করে সেটি সম্পাদন করাই হচ্ছে প্রকৃত ভগবত ভক্তের উদ্দেশ্য। ইতি নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।